আচ্ছা, এই পর্যায়ে ইনশাআল্লাহ আমরা হ্যাঁ, মাহমুদ ভাই কোনো কিছু বলছে। এই পর্যায়ে কি আলোচনা করবেন ইনশাআল্লাহ আমাদের মাহমুদ ভাই থেকে শুরু করি। আসলে এখানে আলোচনা করার যে পরিবেশ, প্রথমে মানে আমি হুজুর, কারণ আমরা তো ভাই পরিবার নিয়ে ইমামতি আছে, পরে মাদ্রাসায় পড়াই, এটা কোনো বিষয় না। এরপর একটু দূর জায়গায় থাকি, মুতালা খুবই কম হয়। এরপরও এখানে সম্পৃক্ত থাকার অর্থ হলো যেন একটা চাপে পড়ে হলো আমরা কিছু মুতালা করি, ঠিক আছে? আর এটাকে আবার প্রকাশ করা, এই প্রকাশ করার মতো মুতালা মনে হয় এই মাসে খুব কমই হয়েছে, এরকম ভাবে হয় নাই। এরপরও একটা বই নিয়ে পড়তেছিলাম, আমরা জানি অল্প কিছু পড়া হয়েছে, বইটা পুরোটা পড়া হয়নি। বইটা হলো রাষ্ট্র রাজনীতি ও ইসলাম, যা অনুবাদ সাবের চৌধুরী করছেন। তো মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ আলাই, মুফতি তাকিউল ইসলাম রহমতুল্লাহ আলাই, রাষ্ট্রপতি তানভীর রহমতুল্লাহ আলাই, ওনাদের মতামতটাকে নিয়ে পরে উনি পর্যালোচনা করছেন মূলত এখন। তো প্রথমেই আলোচনা করতে গিয়ে অনুবাদ বেশ কয়েকটা কথা বলছেন। এরপরে আলোচনাটা নিয়ে আসছেন রাষ্ট্রপতি তানভীর রহমতুল্লাহ আলাই মূলত রাজনীতিকে, ইসলামী যে রাজনীতি, এই রাজনীতিটার অবস্থানটা কোথায়? এটা কি মানুষের মূল উদ্দেশ্য কি এটাই, নাকি এটা মাকসাদ, নাকি এটা ওয়াসাতা, মানে এটা কি মাধ্যম নাকি মূল উদ্দেশ্য? মানুষ কি এটাকে মূল উদ্দেশ্য হিসেবে রাজনীতিকে দেখবে, নাকি এটাকে মূলত দ্বীন ইসলাম এটাকে সহজভাবে পরিচালনা করার জন্য, কার্যকরীভাবে সকলে যেন পালন করতে পারে এই হিসেবে মাধ্যম হিসেবে দেখবে? দৃষ্টিকোণটা কি হবে মূলত, এটা নিয়ে এখানে আলোচনা করছেন আর কি। তো অনেক সময় আলোচনা করতে গেলে বলা হয়েছে যে আমরা অনেক রাজনীতি দল আছে যারা ইসলামী রাজনীতি করছে, তো ওনারা হয়তো বা এই রাজনীতিটাকে ইসলামের মূল উদ্দেশ্যে বানিয়ে ফেলছে। মূল উদ্দেশ্য বানানোর কারণে যে সমস্যাটা হয়েছে এটা হলো যে মূল উদ্দেশ্য যেহেতু ইসলামকে প্রতিষ্ঠিত করা অথবা ইসলামের শাসন কায়েম করা, এই জন্য কখনো কখনো ইবাদত যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত আর অন্যান্য যে ইবাদতগুলো আছে, এগুলোকে তার মাধ্যম বানাইছেন অথবা সাইডে রাখছেন। এই সাইডে রাখার কারণে মূল উদ্দেশ্যটা যেটা শাসন, ওই শাসনের ধান্দায় পড়ে অথবা ওই শাসনের চিন্তায় পড়ে যে ইবাদত গুলো আছে এগুলো ক্ষেত্রে কখনো কখনো ছাড় দেওয়ার একটা মানসিকতা চলে আসে। এই সমস্যাটা এখানে উনি ফুটাই তুলছেন। আরেকটা বিষয় তুলছেন, প্রথম যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যে আলোচনাটা করছেন তিনটা বিষয়। একটা হলো যে রাজনীতি ইসলামের মধ্যে, রাজনীতিতে ইসলামের রাজনীতির অবস্থান, ইসলামের রাজনীতির অবস্থানটা কোন পর্যায়ে? এখানে দুইটা পয়েন্টে, মূল উদ্দেশ্যই কি শাসন ব্যবস্থা ইসলাম রাজনীতি করা, নাকি ইবাদত, এগুলো মূল উদ্দেশ্য? আবার এটাও আবার খেয়াল করছেন যে মূল উদ্দেশ্যই শাসন প্রতিষ্ঠা করা, এটা নয়, এর অর্থ এবার এটা না যে চেষ্টা করা যাবে না অথবা এটা বড় একটা মাধ্যম না, এরকম না। মানে ইসলামের শাসনটাকে মূল উদ্দেশ্য থেকে উনি বাতিল দিয়ে এটা বুঝাইতে চাইছেন না এই জন্য মানুষ মেহনত করবে না, চেষ্টা করবে না। এরপরে ধারাবাহিকভাবে এটাকে নিয়ে আবার আলোচনা করছে যে রাষ্ট্রের অবস্থানটা, পদ্ধতিটা কি হবে, শাসনের পদ্ধতিটা কি হবে, যে একটা গণতন্ত্র এবং ব্যক্তি শাসন, এটা একটা নিয়ে সুন্দর আলোচনা করছেন। গণতন্ত্রকে এই পুরা কিতাবের মধ্যে মানে গণতন্ত্রের কোন সাইটেই গ্রহণ করা যাবে না, এটাই বলা হয়েছে যতটুকু বুঝলাম আর কি আলোচনার মধ্যে। এই আলোচনা করতে গিয়ে ব্যক্তি শাসনটাকে মানে কোনো ব্যক্তি পুরা দেশকে যে একটা ব্যক্তি শাসন করে এবং তার বংশগতভাবে শাসন করে অথবা যে কোনো ভাবে একজন ব্যক্তির আন্ডারে যদি শাসক নির্ধারিত হয়, শাসক হয় একজন ব্যক্তি, এই ব্যক্তি আন্ডারে দেশ পরিচালনাটা গণতন্ত্রের সিস্টেমে যে সরকার তৈরি করা হয় তার চেয়ে অধিক নিরাপদ এবং তার চেয়ে অধিক ভালো। এটা উনি ফুটাই তুলতেন বেশ কয়েকটা দলের মাধ্যমে। আর যারা গণতন্ত্র সিস্টেমে রাজনীতি করে, গণতন্ত্রকে মেনে নিয়ে রাজনীতি করে, ঠিক আছে, এবং এটাকে ইসলামী রাজনীতি বলে, এরা যে নিজেদের পিছনে দলিলটি পেশ করা হয় যে সকলের মতামত নেওয়া হলো, ঠিক আছে, এই ক্ষেত্রে যে ওয়াশাবিরুম এই কুরআন আয়াতের মধ্যে যেটা আছে আর কি, যে সকলের সাথে পরামর্শ করে কাজ করা, ঠিক আছে। তো যারা ইসলামী রাজনীতি করে গণতন্ত্র সিস্টেমে, ওনাদের একটা বড় দলিল পেশ করা হয় এটা যে এটা তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুশরার মধ্যে পরামর্শ করে কাজ করা বলতেছে। তো আমরা তো এক ধরনের নির্বাচন করতেছি, কেমন যেন একটা পরামর্শ নিয়ে পরে আমরা কি করতেছি, এখানে যে দাঁড়াইতেছি অথবা শাসন নির্ধারণ করতেছি। এই জিনিসটা উনি দলিলের মাধ্যমে খণ্ডন করছেন। কিরকম খণ্ডন করছেন? যে পরামর্শ নেওয়া আর এটা অনুযায়ী এটাকে সিদ্ধান্ত হিসাবে প্রকাশ করা, দুই জিনিস। আমি সকলের কাছ থেকে মতামত দিতে পারি, কিন্তু এই মতামতকে গ্রহণ করা ইসলামে এটা বাধ্য করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন,
কোনো কারো উপর এই পরামর্শটাকে চাপায় দেন না। এক্ষেত্রে উনি ওই যে হযরত বারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একটা ঘটনা, ওই ঘটনাটাকে উল্লেখ করছেন। তারপরে অধিকাংশ মত নিয়ে যেন কথা বলা, এই ক্ষেত্রে উনি একটা হাদিস উল্লেখ করছেন যে ফাইন তুতি ওই ফাইন তুতি মান আকসার যে তোমরা যে অধিকাংশের মতামত নাও যদি লোক সেটা তোমাদেরকে কল করতে পারে। পুরো আলোচনার মধ্যে যে বুঝতে পারলাম যে গণতন্ত্রের সিস্টেমে গিয়ে অথবা গণতন্ত্রকে এটাকে মাইনা পরে যদি কোনো শাসক হয় তাহলে এটা হবে না, বরং এর দ্বারা মানে ইনসাফ হবে না, এর দ্বারা আপনার দুর্নীতি দূর হবে না, কোনটাই হবে না। বরং উনি বলছেন এর চেয়ে আরো ব্যক্তি শাসন যেটা আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, এরপর সাহাবায়ে কেরাম যে করছেন, ওনারা দেখা যাচ্ছে আহলে হিল ওয়ালা মানে যারা জ্ঞানী সম্পন্ন, ওনাদের পরামর্শের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। সকলকে নিয়ে একদম দেশের সকল জনগণকে নিয়ে একজন শাসক নির্ধারণ করলে, তো উনি বলছেন যেটা কিন্তু আমাদের যেটুকু বুঝলাম যে একজন নির্ভুল শাসক নির্ধারণ করা হয়। কারণ সকল জনগণ, এই সকল জনগণের মধ্যে নির্ভুলের সংখ্যাটাই বেশি থাকে। যেমন নির্ভুলের বুধের বুঝে যদি শাসক হয়, তাহলে নির্ভুলরা যাকে চয়েস করবে এরাই তো শাসক হবে। দেখা যায় আরেকজন নির্ভুল শাসক, হ্যাঁ একজন নির্ভুল শাসক তৈরি হইতেছে। এরকম ভাবে পুরো আলোচনাটা যেটা বুঝলাম যে গণতন্ত্রের সিস্টেম যেটা আছে এবং গণতন্ত্রকে এবং রাজনীতি, প্রথম তো বললাম রাজনীতির অবস্থানটা কি ইসলামের মধ্যে, এটা মূল উদ্দেশ্য নাকি এটা একটা আমাদের মাধ্যম ইসলামের জন্য শক্তি বর্ধক, কোনটা এটা ক্লিয়ার করছেন যে আমরা ইসলামের মধ্যে রাজনীতি অবস্থান হলো না মূল উদ্দেশ্য না, এটা হলো আমাদের জন্য শক্তি বর্ধক। আবার শক্তি আমাদের ইবাদত এগুলো পালনের জন্য সহায়ক, এর গুরুত্বপূর্ণ একটা সহায়ক। এমন না আমাদের সহায়ক হয় থার্ড সাইডে, না, এটাকে আবার প্রতিষ্ঠা করার জন্য মেহনত করতে হবে। আবার এটাকে আবার মূল উদ্দেশ্য বানানো যাবে না, এমন মূল উদ্দেশ্য বানানো যাবে না যার কারণে মাধ্যমগুলো ছুটে যায় ইবাদত বন্দেগী এগুলো। এই একটা বিষয় পরিষ্কার পরিস্থিতি বুঝলাম। আর একটা হলো যে আপনার যে গণতন্ত্রের যে সিস্টেম আছে এইভাবে শাসক নির্ধারণ করাটা, এটা হওয়ার মাধ্যমেও আমাদের মানে ভালোর চেয়ে কল্যাণের চেয়ে অকল্যাণটা বেশি হয়, এটা করা উচিত না। এবং এটা পুরাণ হাদিসের মাধ্যমে প্রমাণিত না, সাহাবায়ে কেরামের মাধ্যমে প্রমাণিত। এই দুটো জিনিস মানে করা হয়েছে আর কি। এর ভিতরে আরো অনেক দলিল আদিল্লাহ আনসার কথা খণ্ডন করছেন, উল্লেখ করছেন। মাশাআল্লাহ এখানে মূলত ওই যে প্রথম বিষয়টা ছিল যে মওদুদী সাহেবের থেকে আলোচনা করা শুরু হয়েছে যে রাষ্ট্র আগে নাকি ইবাদত আগে, তো এই সংক্রান্ত অনেক আলোচনা এই ক্ষেত্রে যায়। আর দ্বিতীয় একটা বিষয় ছিল পরামর্শের মাধ্যমে যে বিষয়টা, এখানে পরামর্শের একটা গলত ইস্তেমাল হয় গণতন্ত্রের ক্ষেত্রে, যে গণতন্ত্রের মাধ্যমে এটা কি আসলে পরামর্শ নেওয়া, গণতন্ত্রের ক্ষেত্রে এটা তো আসলে পরামর্শের যে বিষয়, পরামর্শ নেওয়া হয়েছিল আহলে হল ওয়াল আকদ, অর্থাৎ যারা কিনা যে বিষয়ে যোগ্য, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মধ্যে কারে বসাইলে সে রাষ্ট্রটা ভালোভাবে পরিচালনা করতে পারবে, এই জ্ঞান যার আছে। হয়তোবা একজন মনে করেন যে খুব মানে তার ব্যক্তি জীবনে খুব বেশি সফল, তার টাকা পয়সা বা ইজ্জত সম্মান সবকিছু আছে, কিন্তু তার রাষ্ট্র সম্বন্ধে কোনো বোধ নাই। এরকম অনেক মানুষ আছে, এক বিষয়ে অনেক বেশি জ্ঞানী কিন্তু অনেক অন্য বিষয়ে কোনো জ্ঞানই নেই। তো ওই লোকের কাছ থেকে রাষ্ট্র বিষয়ে কি পরামর্শ নেওয়া হবে? তো এই কারণে দেখা যায় যে আমাদের রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে মানব যেটা উল্লেখ করলেন, সব নির্বোধ মিললে আরেকজন পরনির্বোধ আমাদের উপরে চাপায় দেয়। তো এটা বাস্তব বিষয়, এই মানে সুরার বিষয়টা নিয়ে অনেক গলত ফাহমি আছে এবং এটা ইউজ করা খুব একটা গোবলাট পাকানো হয়, বাস্তব। আর ব্যক্তিগতভাবে আমিও বইটা পড়ছি, তো চমৎকার একটা বই। আর বিশেষ করে সাহেব ভাইয়ের অনুবাদ, ওনার অনুবাদও চমৎকার, মানে এই বইটা একদম মিস করার সুযোগই নেই। আর আশরাফ আলী থানভী সাহেব, তাকিব উসমানী সাহেব, তারপর রশিদ লুধিয়ানা সাহেব, তো মানে প্রত্যেক আলোচনায় মানে পুরো বইটা একটা মাখন। এই বইটা মানে একদম মিস করার কোনো আমার মনে হয় সুযোগই নেই, এটা অবশ্যই পড়া উচিত।